মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদমের জন্মতে যদি জুম্মা ঈদ হয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, হাবিবুল্লাহ যেদিন এসেছিলেন সেই দিনে কি কোনো কাজ করা যাবে না? সেই দিনে কি কোনো কাজ করা যাবে না? সেই দিনের কি কোনো ইজ্জত হবে না? সেই দিনের কি কোনো সম্মান হবে না? সেই দিনের কি কোনো রুতবা হবে না? এ নবীর উম্মত উম্মতিরা, নিশ্চয় আদম আলাইহিস সালামের আগমনের দিন যদি শুক্রবার জুম্মা হয়ে যায়, বছরে 52 বার জুম্মা আছে, বছরে 52 বার জুম্মা ঈদ পালন করে, তাহলে নিশ্চয় 12 রবিউল আউয়াল একদিন আমাদের জন্য ঈদ হয়ে যাবে। এখন প্রশ্ন, যে ইসলামে সেলিব্রিটি পালন করা যায়? সেলিব্রেট কোন দিনকে লক্ষ্য করে সেলিব্রেট করা যায়? যে ওই দিনটা আসবে আবার পালন হবে, আবার ওই দিন আসবে আবার পালন হবে, ওই দিন আসবে আবার পালন, সেলিব্রেট করা যায়? প্রশ্ন জাগছে, প্রশ্ন জাগছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, ইসলামে যা কিছু আছে সব কিন্তু নকল করে করে সেলিব্রেট হয়। কি 5 ওয়াক্ত নামাজ কোন না কোন নবীর ওটা আদাকে আল্লাহ সেলিব্রেট করে দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়েছিলেন, যখন আল্লাহ তওবা কবুল করে নিলেন, খাতা maaf করে দিলেন, হ্যাঁ, তখন উনি শুকরানা 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 2 রাকাত নামাজ উম্মতে মুসলিমার জন্য আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম শরীর খারাপ হয়ে গেল, হুজুর নিয়ত করলেন 4 রাকাতে, নিয়ত করলেন ক রাকাতে? 4 রাকাতে, আর পড়লেন ক রাকাত? 3 রাকাত। কেন পড়তে পারলেন না? 4 রাকাতে নিয়ত করেছে, শরীরটা অসুস্থ, সেই হিসাবে গোসল করে উঠেছে, শুকরানা নামাজ পড়ছে 4 রাকাতে নিয়তে। 2 রাকাত পড়ার পরে 3 রাকাত পড়লেন, যখন 3 রাকাত নামাজ পড়লেন আর উঠতে পারেন, আল্লাহ বলে এই পর্যন্তই থাক, সালাম ফিরে নাও। ওই 3 রাকাত উনার শরীর খারাপ হয়েছে, শরীরটা আমাদের খারাপ হয়নি, আমরাও কেন 3 রাকাত পড়ি? কারণ আমার নবী 3 রাকাত পড়েছে, তোমরাও 3 রাকাত পড়ো। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আর হাজী সাহেবরা যখন হজ করতে যায় টুপি খুলে দিতে বলে, হয় টুপি খুলে দাও, জামা খুলে দাও, লুঙ্গি খুলে দাও, সমস্ত কিছুকে খুলে দাও, দুখানা চাদর নাও, দুখানা সেলাইবিহীন চাদর নাও। আল্লাহ টুপি তো পরা সুন্নত, পরবো না, বলে না না খুলে দাও। পাগড়ি বলে না খুলে ফেলে দাও। গোল জামা জুব্বা পরা তো সুন্নাত, আয় পরা যাবে না, বলে না পরা যাবে না। কেন? আল্লাহ বলে জানো না আমার ইব্রাহিম খলিলুল্লাহ এরকম ড্রেস পরেছিল, তাই কিয়ামত পর্যন্ত উমরা যারা করতে আসবে, হজ যারা করতে আসবে, এই দুটো চাদর পরলে তাদের হজ হবে। চাদর গুলমাল হলে হজও গুলমাল হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, তখন সেই জামানায় কাপড়ের সমস্যা ছিল, সেই জামানায় হয়তো এই রকমের ড্রেস ছিল, এত রকমের মডার্ন ড্রেস ছিল না, কিন্তু হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছেন, তাই আমার আল্লাহ ওটা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ আইন করে দিয়েছে। রাবে না সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেলিব্রেট প্রতি ঈদ হয় প্রতি বছরে বছর, হয় না? ঈদুল ফিতর হয় প্রতি বছরে বছর, রমজান ঠিক মাস শেষ হলে 11 মাস রমজান চলে এসেছে, প্রতি বছর বছর রমজান, প্রতি বছর রমজান। আচ্ছা, রমজান ছাড়ে, রমজানের ভিতরে একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ আমাদের জন্য একটা রাত দিয়েছেন, যার নাম হচ্ছে কি বলে? কদর, লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। কত? আলফুন সাহার। এই আলফুন শব্দটা শুধু হাজার নয়, হাজার হাজারের লেগে ব্যবহার হয়। ওই এক রাত হাজার 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 মাসের থেকে উত্তম। কেন? ওই রাতে কুরআন নাযিল হয়েছে।
ওই রাতে কি নাজিল হয়েছে বলেন? কুরআন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাতের ইজ্জত যদি এত বড় হয়, সম্মান যদি এত বড় হয়, রুতবা যদি এত বড় হয়, এ মুসলমানের ছেলেরা, কুরআনের ইজ্জত বড় না নবীর ইজ্জত বড়? কুরআনের সম্মান বড় না নবীর সম্মান বড়? খবর নিয়ে দেখে যাও কুরআনটা কি, নবীর সাথে কুরআনের কি রকম সম্পর্ক। হুজুর পাক বললেন, আমার মুজিজার সবচেয়ে বড় মুজিজা হচ্ছে দুটো, একটা আল্লাহ পাকের কিতাবুল্লাহ কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের কুরআন শরীফ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেরাজ মুবারক মেরাজ শরীফ। আল্লাহ নবীর মুজিজার সবচেয়ে বড় মুজিজা হচ্ছে দুটো, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে মেরাজ শরীফ। এই দুটো জিনিস হচ্ছে হুজুরের মুজিজার বড়, হুজুরের মুজিজার মধ্যে বড় মুজিজা। এখন প্রশ্ন, নবী বড় না মুজিজা বড়? নিশ্চয়ই উত্তর আসবে নবী বড়। কারামত বড় না ওলি বড়? উত্তর আসবে ওলি বড়। কুদরত বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়, উত্তর আসবে। এই নবীর উম্মত উম্মতিরা, কুদরত মুজিজা আর কুদরত মুজিজা কারামত তিনটেই আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর তরফ থেকে হয়। নবীর মুজিজা সমূহের মধ্যে বড় মুজিজা হচ্ছে কুরআন। তাহলে নবীর মুজিজা কুরআন, যে রাতে নাজিল হয়েছে সেই রাত যদি হাজার হাজার মাসের চেয়ে উত্তম হয়, তাহলে যে রাতে খুদ হাবিবুল্লাহ দুনিয়ায় এসেছে সেই রাতের মাকাম কি হবে? কুরআন কি, কুরআন নবী না এলে কুরআন আসতো? নবী এসেছে, কুরআন এসেছে, একবার জোরে বলে। নবী এসেছে, কুরআন এসেছে, একবার জোরে বলে। কুরআনের আসার রাত যদি এত বড় হয়, তো নবীর আসার রাত কি হবে? হুজুর যখন এসেছিলেন কি হবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে সালামের নজরানা পাঠায়, দরুদের নজরানা পাঠায়, হুজুরে জিকির করে, যার উপরে দরুদ ও সালামের নজরানা আল্লাহ পাঠায়, তিনার তো প্রতিটা মুহূর্ত চালাও, প্রতিটা মুহূর্ত চালাও, প্রতিটা ঘন্টা চালাও, প্রতিটা দিন হচ্ছে আল্লাহ, প্রতিটা রাত হচ্ছে আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু হুজুরের 63 বছরের জীবনের সেরা সময় হচ্ছে চারটে। হুজুরের 63 বছরের জীবনের সেরা সময় হচ্ছে চারটে। এক নম্বর, যেদিন হুজুর দুনিয়া এসেছিলেন ওইটা হচ্ছে হুজুরের জীবনের সেরা দিন ছিল। দ্বিতীয় নম্বর, যখন হুজুরের উপরে প্রথম কোরআনের আয়াত নাযিল হয় হীরা গুহাতে, ওটা হুজুরের জীবনের একটা বড় দিন ছিল। হুজুরের দিন সব বড়, হুজুরের জীবনের সব বড়। তার মধ্যে হুজুরের খুব পছন্দের চারটি দিন হলো, একটা যেদিন হুজুর দুনিয়া এসেছিলেন, দ্বিতীয় নম্বর যেদিন হুজুরের উপরে কোরআন নাযিল হয়েছিল হীরা গুহাতে, তৃতীয় নম্বর হচ্ছে যেদিন হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় পৌঁছে গিয়েছিলেন, আর চতুর্থ নম্বর হচ্ছে যেদিন হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়া থেকে হুজুর পাক পর্দা নিয়েছেন। এই চারটি দিন সবচেয়ে বড়। ইত্তেফাকান নয়, এটা কোনো ইত্তেফাকান নয়, এটা এমনি এমনি নয়, এটা খালি খাওয়াকাই নয়। কুরআন কিতাব খুলে দেখে যান, কিতাব খুলে দেখে যান। এই চারটি দিন যে হুজুরের জীবনের সবচেয়ে বড়, জন্মের দিন, হুজুরের কোরআন পাওয়ার দিন, হুজুরের মক্কা থেকে মদিনায় হিজরতের দিন, মদিনায় পৌঁছানোর দিন, আর হুজুর পাকের ইন্তেকালের দিন। এই চারটি দিনের খবর নিয়ে দেখে যাও। জমহুর উলামায়ে হযরতরা ফতোয়া দিয়েছে, জমহুর উলামায়ে হযরতরা ব্যাখ্যা করেছে, এই চারটি দিনই ছিল কিরকম দিন ছিল? চারটি ছিল 12ই রবিউল আউয়াল, চারটি দিনই ছিল 12ই রবিউল আউয়াল। হুজুর যেদিন এলেন 12ই রবিউল আউয়াল, যেদিন কোরআন পেলেন 12ই রবিউল আউয়াল, যেদিন মদিনায় গেলেন 12ই রবিউল আউয়াল, যেদিন হুজুরের ইন্তেকাল হলো 12ই রবিউল আউয়াল। রোজ সোমবার ছিল, প্রতিটা দিনই রোজ সোমবার ছিল, আর সময়টা ছিল সুবে সাদেকের সময়। জগতের শান্তিদাতা দুনিয়াতে এলেন, জগতের শান্তিদাতা কোরআন পেলেন, জগতের শান্তিদাতা মদিনায় পৌঁছালেন, জগতের শান্তিদাতা আল্লাহর দরবারে মেহমান হিসাবে মরে যায়নি, মেহমান হিসাবে জিন্দা হায়াতুন নবী হিসাবে আল্লাহর দরবারে তাশরীফ নিয়ে গেল। তোদের নবী মরে গেছে, দুঃখ পালন করে যা। আমাদের নবী মরেনি, আমাদের নবী জিন্দা। শহীদানরা যদি শহীদ হয়, তাতে যদি কেউ দুঃখ পালন করে, তার থেকে বড় কপাল ফাটার কেউ আছে?
বলেন না, শহীদান বললে দুঃখ করতে হয় না খুশি মানাতে হয়? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। তারা কি বলেন? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুরুন, বলকে ও জিন্দা है लेकिन तुम्हारे समझ में नहीं आएगा, तुम्हारे शऊर में नहीं आएगा, लेकिन वो क्या है बोलिए? जिंदा है। শহীদানরা কি বলে? জিন্দা। আর হুজুর পাক কিরা ফতোয়া দেয় মরা মরা মরা। তোর বাপ মরে গেছে কবরে দেখে যা, তোর দাদা মরে গেছে, আমার রাসূলুল্লাহ আমিনার লাল জিন্দা। বলেন না আপনাদের নবী কি বলেন না? উত্তর, এটা পশ্চিম দিক, উত্তর দিচ্ছি। শহীদানদের করে মুর্দা বলা যাবে? কাফের হবে না বললে? আল্লাহ যেখানে বলছে খবরদার জিন্দা, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অন্য রিওয়ায়াতে আমার আছে, আমি হাফেজ সাহেব নই, নালে ফটাফট করে আয়াতগুলো বলতাম। অন্য রিওয়ায়াতে আছে, মানে আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কুরআন শরীফে আছে অন্য রিওয়ায়াতে, কি আল্লাহ পাক বলছেন তারা শুধু জিন্দা নয়, তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তারা কবরে খায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে কি করে বলেন? খায়। তা শহীদানরা মরে মুর্দানা জিন্দা, শহীদানরা মরে মুর্দানা জিন্দা। কেউ যদি জিন্দা না মনে করে সে কি হবে? ওমরে ফারুক হুজুর কি বলে? শহীদ না শহীদ নয়, ওমরে ফারুক হুজুর শহীদ, উনাকে তো শাহাদাতে আজম বলা হয়। হ্যাঁ, হুজুর তো শহীদ, ওমরে ফারুক হুজুর কি শহীদ। আর হুজুর শুয়ে আছেন কোথায়? হুজুর পাকের গুম্বাদে খাজরাত তলাতে। হুজুর পাক, আবু বকর সিদ্দিক হুজুর, ওমরে ফারুক হুজুর, এইভাবে এই তিনটে। ওমরে হুজুর পাক শুয়ে আছেন, হুজুর পাকের নিচেই আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, তার নিচে হযরত ওমরে ফারুক শুয়ে আছে। যদি হিসাব করে দেখা যায় হুজুর পাকের পা শেষ হচ্ছে, ওমরে ফারুক হুজুরের মাথা শুরু হচ্ছে, তার মানে কদমের কাছে শুয়ে আছে। আহা কি সুন্দর জায়গা, দিন দুনিয়ার বাদশার কদমে শুয়ে আছে ওমরে ফারুক। কিভাবে ইন্তেকাল হয়েছে? শহীদ হয়ে। কিভাবে ইন্তেকাল হয়েছে? শহীদ হয়ে। এবার বলেন, কেউ যদি ওমরে ফারুক মরা বলে ঈমান থাকবে? আল্লাহর কুরআন নাস অমান্য করলো, কুরআনের অমান্য করলো, নাস অমান্য করলো। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, গোলাম শুয়ে আছে মুস্তাফা হুজুরের কদমে, তাকে তোমরা জিন্দা মানছো, আর মালিক মাথার কাছে শুয়ে আছে, তাকে মুর্দা বলে দাবি করো তোমরা। গোলাম ওমরে ফারুক হুজুর শুয়ে আছে, পায়ের কাছে কি জিন্দা না মুর্দা? জিন্দা। তাহলে রাসূলুল্লাহ হুজুরের পায়ের তলায় শুয়ে আছে ওমরে ফারুক হুজুর, জিন্দা। হুজুরের মাথার উপরে, মাথার কাছে শুয়ে আছে রাসূলুল্লাহ। মরা বলো, কোন শয়তান তোমার মাথায় পিশাব করলো? কোন শয়তান? কোন শয়তান? শয়তান তো তিন ধরনের আছে, একটা ইবলিস শয়তান, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। আছে না নেই? শয়তান কি এক জায়গায় আছে না সব জায়গায় আছে? হ্যাঁ, সব জায়গায়। ও এখানে 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 যেমন আমার মনে অসুয়াশা, আমার পেছনে বড় শয়তান আছে। আমার মনে যেমন অসুয়াশা দিচ্ছে, আমেরিকাতে চলে যাও, ওখানে কারো মনে অসুয়াশা দিচ্ছে, লন্ডনে চলে যায়। শয়তান কটা? ইবলিস শয়তান। ওই যে আজাজিল ছিল, বলেন না কটা? ইবলিস শয়তান কটা? একটা। পাওয়ার দেখেছে? কে দিয়েছে পাওয়ার? আল্লাহ দিয়েছে। কত পাওয়ার? একটাই শয়তান। সুবিদপুরেও আছে, আমেরিকাতেও আছে, আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে, লন্ডনে আছে, আর জার্মানে আছে, জার্মানে আছে, আফ্রিকাতে আছে, আফ্রিকাতে আছে, আরবে আছে, আরবে আছে, কুয়েতে আছে, কুয়েতে আছে, ইসরায়েলে আছে। কথা ঠিক না ভুল বলেন? ওখানেও শয়তান আছে না নেই? আছে না নেই? ইসরায়েলেও শয়তান আছে না নেই? আমি কেন বললাম এবার তোমরা বুঝে যাও। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারা কে কোথায় আছে না নেই? হ্যাঁ, শয়তানের এত পাওয়ার তোমরা মানো, রাসূলুল্লাহর পাওয়ার মানতে চাও না। তোমরা কত বড় শয়তান! শয়তানের এত পাওয়ার মানো যে হ্যাঁ শয়তান সব জায়গায় আছে, এটা মানো, কিন্তু হুজুরের পাওয়ার মানতে চাও না। শয়তানিক মেনে লাই, ওকে বলবেন যাকে বলবেন, যে যে ফড়াং 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 করে, এ বেদাত বেদাত, ওকেই বলবেন। শয়তান আমেরিকাতেও আছে, এখানেও আছে, বলে হ্যাঁ
ও শয়তানের পাওয়াচ্ছে মানে নবীর পাওয়ার মানতে চাইনে, এই কত বড় শয়তানি। আমাদের আকীদা রাসূলুল্লাহ হাজির নাজির, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, এটা আমাদের আকীদা। আমি বলছি না যে রাসূলুল্লাহ একদম আল্লাহর মতন হাজির নাজির, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না না না, রাসূলুল্লাহ হাজির নাজির আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় হুজুর হাজির হতে পারে, হুজুর দেখতে পায়, এটাই মানতে চাই না। কিন্তু শয়তান সব জায়গায় আছে, এটা মানে মাথায় ঢুকছে। তো যাই হোক, এই শয়তান কোন শয়তানের মাথায় পিশাব করেছে দেখতে হবে। যে ওমরে ফারুক হুজুর শয়তান জিন্দা মানছে আর মাথার কাছে রাসূলুল্লাহকে মুর্দা মনে করে না। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তোমরা কি খুশি পালন করছো? না না, আমার রাসূলুল্লাহ যায়নি, আমার রাসূলুল্লাহ আছে, আমার রাসূলুল্লাহ আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর পাক দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ পাক এই চারটে তারিখে একদিনে করলেন। চারটেই 12 রবিউল আউয়াল, চারটেই রোজ সোমবার, চারটেই সুরে সাদেক। আমার আল্লাহ এই দিনটাকে পালন করাতে চায়, এই দিনটাকে পালন করাতে চায়। যারা ফতোয়া দেয় জন্ম খুশি পালন করা যাবে না, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কি করো? তোমরা হুজুর পাকের কোরআন পাওয়ার খুশি পালন করো, কোরআন পাওয়ার খুশি পালন করো। যদি বলে না না ওটা পালন করা যাবে না, 2 নম্বর বাদ। 3 নম্বর, হুজুর পাক মদিনায় গিয়েছিল, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা মদিনা তো খুশি পালন করেছিল। তালাল বাদরু আলাইনা নাগমা গিয়েছিল, ইনসানিয়াতিল বিদাই বলেছিল, ওয়াজাবা শুকরু আলাইনা বলেছিল, মাদাওয়া লিল্লাহি দাই বলেছিল। কি বলেছিল তারা? আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। হবে না সুবহানাল্লাহ? হুজুর যখন মদিনায় গিয়ে পৌঁছেছে, বলেন ডাব বেজে বেজে মদিনার বাচ্চারা আর মদিনার সাহাবারা, বলেন তারা মদিনার বাচ্চারা, মদিনার সাহাবারা, আচ্ছা হুজুর পাকের নাম লেখা আছে, বিয়াদবি না, শুনছেন আপনারা? আলেম উলামা আছে তো, জিজ্ঞাসা। মদিনার বাচ্চারা, মদিনার ছেলেপুলেরা খুশি পালন করেছে না করে না? হ্যাঁ, তাহলে ওই খুশিটাই পালন করো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আমি বলেছি? কোন পীর বলেছে? কোন ওলি বলেছে? না না, মদিনার বাচ্চারা যখন রাসূলুল্লাহ মদিনায় পৌঁছেছে, হ্যাঁ হ্যাঁ, একদিকে সুরে সাদেক, তো একদিকে সূর্য উঠছিল, একদিকে সূর্য উদয় হচ্ছিল, একদিকে আমেনার চাঁদ, আমেনার ঘরের নূর আস্তে আস্তে হেঁটে হেঁটে মদিনায় ঢুকছিল। একবার জোরে বলে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এদিকে দুনিয়া আলো করার লেগে, এদিকে দিল আলো করার লেগে রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে বেশি কমপ্লিকেটেড করতে চাই না, বেশি জড়িবুটি করতে চাই না। আমি চাই আপনারা সহজ সরল ভাবে বুঝে নেন। আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক এই চারটে দিন, চারটে ঘটনা এক সময় একদিনে ঘটাবার কারণ নিশ্চয়ই কিছুর মধ্যে হিকমত আছে। আল্লাহ পাক জানে, আল্লাহ বড় হিকমতওয়ালা। আমি আপনাদের বলতে চাইছি, তুমি যে ফতোয়া দিয়ে বেড়াচ্ছ জন্ম পালন করা যাবে না, তাহলে কোরআন পাওয়ার খুশি পালন করো, কোরআন পাওয়ার খুশি পালন করো। তাও যদি না হয়, সাহাবারা তো মদিনায় রাসূলুল্লাহ যাওয়ার খুশি পালন করেছিল 12 রবিউল আউয়াল, তোমরা ওটাই পালন করো না। তোমরাও বলো না তালাল বাদরু আলাইনা, কিন্তু না না, এই যারা তাদের মাথার উপরে তাদের বাপ যারা বসে আছে, ইউটিউব খুলে দেখো, বড় বড় স্কলার সেজে বসে আছে, 20 বছর ধরে তারা ভাষণ দিচ্ছে, 30 বছর ধরে ভাষণ দিচ্ছে, 40 বছর ধরে, আর তারা বলে আমরা দিনের খেদমত করছে। কিন্তু তাদের পুরা জীবনের যদি অডিও কিংবা ভিডিও ক্লিপগুলোকে আপনারা একটা একটা করে দেখেন, জীবনে তুমি তাদের এই পুরা জীবনের আলোচনাতে একটাও রাসূলুল্লাহর মহব্বতের ওয়াজ শুনতে পাবে না, হুজুরের ভালোবাসার কথা শুনতে পাবে না। হুজুরকে ভালোবাসো, হুজুরের লেগে জান দাও, হুজুরের লেগে জানমাল কুরবান করে দাও, এই ওয়াজ তুমি জীবনে শুনতে পাবে না। কেন? কোন কোরআন তোমরা পড়ো? আমার কোরআনে আমার আল্লাহ
আমার আল্লাহ পাক ইয়া মুদাসসির বলে নবীকে ডেকেছে, ইয়া মুজাম্মিল বলে ডেকেছে, তাহা বলে ডেকেছে, ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছে, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে, তাসিম বলে ডেকেছে, ইয়াসিন বলে ডেকেছে। আমার আল্লাহ পাক নিজের পরিচয়টা কুরআনে রহমানুর রহিম বলেছে। আর যখন রাসূলুল্লাহর বেলা এসে গেল আমার আল্লাহ রাউফুর রহিম বলল, কোন জায়গায় সিরাজুল মুনিরা বলল, আর কোন জায়গায় রাহমাতাল লিল আলামিন বলল। যারা হবে না সুবহানাল্লাহ। কি গো কোন কুরআন পড়ো? আমার কুরআনে তো আল্লাহ রাসূলুল্লাহর মহব্বতের খুব জিকির করেছে। শুধু জিকির করেছে তা নয়, আমার আল্লাহ বলছে খবরদার নবীর বাড়িতে যখন খেতে যাবে বসে বসে যেন আড্ডা মেরো না। কে বলছে? কুরআন। আমি বলি হাফেজ সাহেব নয়, আয়াতগুলো বলতে তোমার চোখে আঙুল দিয়ে দেখতে দিতে পারবো। আল্লাহ বলছে খবরদার। এই দেখেন কোরআন শরীফে প্রতিটা হরফ পড়লে কত করে সওয়াব পাওয়া যায়? একটা হরফে 10টা করে, তাই তো? একটা হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়। আচ্ছা 20টা 50টা। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ 1 এর গুণ 70 পর্যন্ত বাড়িয়ে দেয়। হ্যাঁ 10 যদি হয় ও 70 গুণ আল্লাহ সওয়াব দিতে পারে। আমার আল্লাহ বড় দয়াময়। হ্যাঁ কুরআন আফজালুত তিলাওয়াত তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে বড় তেলাওয়াত কি বলেন? জুতোগুলো খুলে ফেলে, খুলে এক সাইডে করে। সবচেয়ে বড় তেলাওয়াত কি? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? এই দেখেন এই সামনাসামনি রান্না শেষ হবে, শেষ হয়ে যাবে, ওখানে শেষ হবে, এখানে শেষ হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি তো রাসূলুল্লাহর কথা বলি, তারপরে এনাদের মনে যে খাইশ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বলায় আমি বলবো, কিন্তু আগে একটু আকা মাওলা রাসূলুল্লাহর কথা বলি। হ্যাঁ আমি কুত্তা করছি, আমি রাসূলুল্লাহর দরবারে কুকুর, হুজুরের দরবারে আর নাজলারা। যারা নবী নবী করে আমি নাজলারা, আর যারা নবীর বিরুদ্ধে কথা বলি ঘেউ ঘেউ করি। কড়া জবাব। আর আল্লাহর কসম আমার যাররা পরিমাণ লজ্জা লাগে না নিজেকে রাসূলুল্লাহর দরবারের কুত্তা বলা। যদি বুঝতে পারো তুমিও বলবে আমিও রাসূলুল্লাহর দরবারে কুত্তা হব, আমিও হুজুরের দরবারের গোলাম হব, আমিও রাসূলুল্লাহর দরবারে মেথর হব, আমিও হুজুরের দরবারের হুজুরের হযরত আল্লামা ইকবালকে বলছে। আল্লামা ইকবাল কালান্দারের নাম শুনেছেন? ইকবালের নাম শুনেন? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কে লিখেছে? আল্লামা ইকবাল। चीरो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। কে লিখেছে? আল্লামা ইকবাল। মাথায় ঢুকছে? বড় বড় সব, তারপরে আরো সব উনার নাত আছে, উনি লিখেছেন বড় বড়। ওনাকে সারা বিশ্বের লোক চেনে আল্লামা ইকবালকে। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করলে আপনি কে? আপনার মুখে তো দাড়ি নেই, আপনাকে আবার আল্লামা বলে। আল্লামা ইকবাল হুজুরের দাড়ি ছিল না। লোক কি বলে? দাড়ি চোষা লোক আল্লামা। কেউ বলে সুফি, কেউ বলে পীর, কেউ বলে শায়ের, কেউ বলে কালেন্দারে লাহুরি, কেউ বলে আশিক, কেউ বলে শায়ের, কেউ বলে আল্লামা। আপনি কে? বলে শোনো শোনো, আমি কে, আমার পরিচয় আমি কে আমি ভালো যখন জানি। যেমন আমি কে আমি বলছি, আমি কে আমি বুঝাচ্ছি আপনাদের। আল্লামা ইকবাল বলছে আমি কে শুনবে? যে রাস্তা মদিনায় যাচ্ছে, মদিনায় যাওয়ার রাস্তার পাশে বসে থাকা আমি হচ্ছে ভিখারি। বলে আমার ভাবছে আমি কে? আল্লামা, পীর, দরবেশ, সুফি, গৌস। বলে না না, যে রাস্তা মদিনায় যায় রাসূলুল্লাহর দরবারে যে রাস্তা যায় সেই রাস্তার ধারে বসে থাকা একটা ভিখারি। পথের ধারে বসে থাকা এক ভিখারি। আল্লামা ইকবাল বলছে লজ্জা নেই হুজুরের দরবারের গোলাম হও, লজ্জা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বাদশা ছিল। আলেকজান্ডারের নাম জানেন? সারা পৃথিবীর বাদশা ছিল। হ্যাঁ কে? সিকান্দার। সিকান্দার আজম বলা হয়। সিকান্দারের নাম শুনেন? সিকান্দার সারা
পৃথিবীর বাদশা সেকেন্দার, খুদার কসম সারা পৃথিবীর বাদশা সেকেন্দারের নাম মানুষ জুবান দিয়ে যত না লয়, তার থেকে গোলাম হাবশী গোলাম বেলালের নাম বেশি জুবান দিয়ে লয়। সারা পৃথিবীর বাদশা সেকেন্দারের নাম, তার আজমতের কথা, তার কথা যত না বলে, ওর থেকেও বেশি গোলাম বেলালের কথা মানুষ বলে। তার কথা শুনে দিল যত না কাঁদে, ওর থেকে বেলাল হাবশীর কথা শুনে বেশি কাঁদে। তার কথা শুনে মুখে যত না হাসি আসে, মুস্কুরাহাট যত না আসে, তার থেকে বেশি বেলাল হাবশীর কথা শুনে মুস্কুরাহাট আসে। জোরে বলে কেন? ও তো সারা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর মোট 4টে বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করেছে 4টে, তার মধ্যে একটা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। হ্যাঁ, তার কথা মানুষ বেশি বলে না, কিন্তু বেলালের কথা বাচ্চারাও জানে। সেকেন্দারের নাম এরা জানে না বাচ্চা, কিন্তু বেলাল হুজুরের নাম শুনেছো? বেলাল হুজুরের নাম, বেলাল হুজুরের নাম শুনেছিস তুই? হ্যাঁ, বেলাল হুজুরের নাম শোনেন না আপনারা? সেকেন্দারের নাম তো অনেকে শুনেছেন, অনেকে শোনেন জানেন, কিন্তু বেলালকে সবাই চেনে। কেন? সেকেন্দার গোটা পৃথিবীর বাদশা ছিল, আর বেলাল রাসূলুল্লাহর দরবারের গোলাম ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাকের গোলামি করতে হবে। তাদের সারা জীবন রজ খুলে দেখে যাও, হুজুরের মহব্বত নেই, কিন্তু আল্লাহ কোরআনে রাসূলুল্লাহর মহব্বতে জিকির করেছে। হুজুরের সাহাবারা রাসূলুল্লাহকে মহব্বত করেছে। সাহাবাদের মহব্বতের কথা, সাহাবা হুজুরদের আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, তার যদি কথা বলা হয় রাত পুরিয়ে যাবে, কথা শেষ করা যাবে না। কে আছে সাহাবাদের থেকে বড়? কোন ওলি আছে, কোন দরবেশ আছে, কোন গৌস আছে, কোন কুতুব আছে, কোন আবদাল আছে, কোন আবেদ আছে, কোন জাহেদ আছে? মিয়া সবার দরবারে যে সাহাবাদের থেকে বড়, সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে। সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে। तमाम বিশ্বের যত ওলি আছে, তাদের সমস্ত ওলিদের ইজ্জত যদি এক জায়গায় জড়া করা হয়, तमाम বিশ্বের সমস্ত ওলি, গৌস, কুতুব, আবদাল, আবেদ, জাহেদ, পীর, তাদের সমস্ত ইজ্জত যদি একটা দাঁড়িপাল্লা একটা জায়গায় জড়া হয়, সাহাবা তো দূরের কথা, সাহাবাদের পায়ের ধুলো তো দূরের কথা, সাহাবারা যে ঘোড়ার পরে চেপে যুদ্ধের ময়দানের দিকে যেত, সেই ঘোড়ার পায়ের নিচে যে কাদা লেগে থাকতো, ওই ঘোড়ার পায়ের নিচের কাদা তুল্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। হবে না? সাহাবাদের এত ইজ্জত, সাহাবাদের থেকে বড় কেউ আছে? হ্যাঁ, কোন সময়ে হযরত আলী হুজুর বলছে, এই যে শয়তানগুলো আছে না, বললাম শয়তান, হ্যাঁ, এই যে শয়তানগুলো আছে, এরা কোন সময় এরা পুরা ইহুদি নাসারার মতো, যেটা নিজের মনের মতন হবে সেই আয়াত নেবে, সেই হাদিস নেবে, আর যেটা আমাদের মতের মিল হচ্ছে না সেই আয়াত বাদ দিয়ে দেবে, সেই হাদিস বাদ দিয়ে দেবে। হযরত আলী হুজুর বলেছে জুম্মার নামাজ গ্রামে হবে না, এই হাদিস থেকে বাদ দিয়ে দেয়, বলে না সাহাবাদের সব কথা মানা যাবে, এটা বাদ। আর এখানে শুধু বলছে সাহাবারা ঈদ করে নে, সাহাবারা মিলাদ করে নে, সাহাবারা খুশি পালন করেছে অন্যরকম ভাবে। কি? বাপের মাথা কেটে নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন করে হুজুরের আগমনের খুশি পালন করেছে। বদর উহুদের যুদ্ধেতে হুজুর পাককে যখন পাথর ছুঁড়ে দেওয়া হলো, হাবিবুল্লাহ হুজুরের মুখের উপরে যখন পাথর ছুঁড়ে মেরে দেওয়া হলো, কে মেরে দিল? একজনা কাফের কুফার কুরাইশের মধ্যে, কুরাইশদের মধ্যে একজনা কাফের, সে কি করলো? উহুদের জমিনে আর হুজুর পাকের উপরে মুখে পাথর ছুঁড়ে মেরে দিল। সঙ্গে সঙ্গে হযরত আতিম রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। হযরত আতিম হুজুরের চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মারলো আপনাকে? কে পাথর মারলো আপনাকে? বলার সঙ্গে সঙ্গে হুজুর বলে, ওই দিক থেকে পাথর এসেছে, ওই দিক থেকে পাথর এসেছে, যেদিকে হুজুর ইশারা করেছে। হযরত আতিম ঘোড়া নিয়ে সেই দিকে ছুটতে আরম্ভ করেছে, আর চিৎকার করে করে বলে, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে কে পাথর মেরেছে? কে পাথর মেরেছে? কোন কুকুর আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছে? বলার সঙ্গে সঙ্গে
যে পাথর মারে সে নাচতে আরম্ভ করে দিয়েছে। সে বলে আমি মেরেছি, আমি মেরেছি, নাচতে আরম্ভ করে দিয়েছে। যখন এরকম ভাবে সে বলে আমি মেরেছি, আমি মেরেছি, বাঘ যেমন শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, হযরতে হাতেম ঘোড়ার উপর থেকে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। কয়েক সেকেন্ডের লড়াইয়ে ধর থেকে মাথা আলাদা করে দিল। ধর থেকে মাথা আলাদা করে তাড়াতাড়ি করে তার কাটা মাথাটা নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবার ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে হাবিবুল্লাহর কাছে হাজির হয়ে যায়। হাবিবুল্লাহর মুখ মুবারক থেকে তখনও খুন মুবারক ঝরছিল। এমন অবস্থাতে আস্তে করে আদমের সঙ্গে গিয়ে কাটা মাথা নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই পাথর মেরেছিল? হুজুর বলে হ্যাঁ হ্যাঁ, এই পাথর মেরেছিল। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, কুরবান করে দিলাম। বলে এই পাথর মেরেছিল ইয়া রাসূলুল্লাহ? বলে হ্যাঁ হ্যাঁ, এই পাথর মেরেছিল। সাহাবারা খুশি এমন করে পালন করেছে। পারবি? হ্যাঁ, বুঝতে পারছেন? পারবি থেকে মুরাদ রাসূলুল্লাহ দুশমনকে বললাম, পারবি এরকম খুশি করতে? হ্যাঁ, সাহাবারা এই করে। পার্টির তো অনেক মিছিল হয়, হয় না? আপনাদের এলাকায় পার্টি আছে না নেই? বর্ডার এলাকায় পার্টি আছে? ও আচ্ছা, পার্টির কথা বলতে সব লোক খুশি হয়ে গেল, দেখেছেন? তার মানে এটাই খোরাক। আমি ওপরে বসে আছি না নিচেই বসে আছি, আমি তো ভালো দেখতে পাচ্ছি না, কি বলেন না? ওপরের লোকেরা দুটো খবর জানে, নিচের লোকেরা একটা খবর। নিচের লোকেরা নিচের খবর জানে, ওপরের লোকেরা ওপরের খবর জানে, নিচের খবর। তো যাই হোক, ইয়া আল্লাহ, পার্টি হয় না? পার্টির মিছিল হয় না? আচ্ছা বলেন, এত মাওলানা বসে আছে, এত আলেম উলামা বসে, আমার তো ডান দিকে মাওলানা, বাঁ দিকে মাওলানা, ভয় লাগছে, পেছনে মাওলানা। হ্যাঁ, কথা বলছে। আর সামনে তো আপনারাও তো আল্লাহর সঙ্গে শুনে শুনে আলেম, ধরে ফেলবেন না? ফেলবেন, উল্টো পাল্টা বললে ধরতে পারবেন না ইনশাআল্লাহ। তাই খুব বুঝে শুনেও কথা বলছি আমি। এত মাওলানা সাহেব আছে। আচ্ছা বলেন, কেউ কোনোদিন বলেছে এই এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি, তিন পার্টি, এই হারাম শিরক বেদাত এসব করা যাবে না, লাঠিলে মারবো, বেরো, মুসলমানের বাচ্চা এসব করছো, বেরো, বলেছে কোনোদিন? বলুনি কেন? ইনকিলাব জিন্দাবাদ, হ্যাঁ, মারামারি কাটাকাটি হচ্ছে সব। ওইখানে কোন মুলি সাহেবের ওদের ফতোয়া নেই, মিলাদের মাহফিলে ফতোয়া দিচ্ছে শিরক বেদাত হারাম করছে না, করে না? হ্যাঁ, মুসলমানের বাচ্চা নবীর সাথে কিসের দুশমনি হতো? আমার আকা মাওলানা রাসূলুল্লাহর সাথে কিসের দুশমনি হতো? হ্যাঁ, সুদ ভরে গেছে গ্রামে, লোন ভরে গেছে গ্রামে, লটারির টিকিট ভরে গেছে গ্রামে, মেয়েরা আর পর্দা করে না। পর্দা আল্লাহ ফরজ করেছে মেয়েদের লেগে, মেয়েরা আর পর্দা করে না। আম ভাবে মেয়েরা একদম বেপর্দা হয়ে ঘুরছে। ওইখানে ফতোয়া নেই, মুলি সাহেবের ফতোয়া কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামে চুমু খেতে শিরক বেদাত হারাম, কথা ঠিক না? এই শুনছেন আপনারা? কি করছে? নবীর নামে চুমু খেলে কি বলছে? শিরক বেদাত হারাম। আচ্ছা বলেন তো, যে শিরকের ফতোয়া দিচ্ছে, যে বেদাতের ফতোয়া দিচ্ছে, তার ঘরে বাচ্চা হয় না, হয় না? আল্লাহ তার ঘরে বাচ্চা পাঠায় না, পাঠায় না? 6 মাসের বাচ্চা তার ঘরে শুয়ে আছে খাটের উপরে। বাপ, ছেলেদের প্রতি একটা বাপের টান আছে না নেই? তুমি তোমার ছেলেকে ভালোবাসো, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। আর ছেলের থেকেও বেশি ভালোবাসো। আচ্ছা, তুমি তোমার ছেলেকে ভালোবাসো, ছেলের বয়স কত? ছেলের বয়স কত বলেন? 6 মাস। সে হাঁটতে পারবে? 6 মাসে 6 মাসে শুয়ে আছে, হাত পা লড়াচ্ছে, আর বাপ গেছে, ছেলে শুয়ে আছে। এই কে লোক? এই মিয়া চুপ, বাবুচ্চি চুপ করেন, কথা বললে এখানে গুলমাল हो गया नहीं हो? कितना देर लगे? हाँ, এই শুনছে, আমি একটুখানি, আমি সেই 12টা দিন ঘুরছি, একটা জলসায় যাইনি, একটা জলসায় যাইনি, 100 কিলোমিটার যে গাড়ি ঘুরে চলে এসেছি। কেন যাইনি? একটাই কারণ, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লেগে ঝগড়া, আল্লাহর লেগে বন্ধু।
ওরা কি করেছে কালকে খেলা করেছে ওই স্টেজ বিস্কুট দৌড় বুঝছেন না সব কথা সবাই শুনতে নেই ওই জন্য আস্তে আস্তে বলছি আমি বললাম না তুমি যে স্টেজে বলছো খেলা আর সেই স্টেজে আবার আল্লাহ রাসূলের কথা আমি যত জানি ফিরে চলে এসেছি বুঝছেন তো সেই বেলা 12টা থেকে ঘুরছে এত কষ্ট হচ্ছে আমার আল্লাহকে সাক্ষী আস্তে আস্তে মনে মনে করছি যে এরকম কষ্ট কবে হয়েছিল আমার ঠিক মনে হচ্ছে শুনছে বুঝতে পারছো আরে তোমরা এত এ করলে হবে নাকি আমি যা করছি শোনেন হুজুর পাকে জিকির করছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো যে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আর শুধু বলছে হুজুর কেউ জোরে বলেন আপনি জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন নারে তাকবীর আপনি সব ব্যক্তি নাচতে বলছেন নারে তাকবীর এই আতকুন পড়ে নারে তাকবীর যে কথা বলছে একটু শুনবেন তো আপনারা দেখেন ইসলামে কি হাসি নেই ইসলামে হাসি নেই হুজুর পাকের সুন্নাতের একটা বড় সুন্নাত হুজুর পাকের মুখে সবসময় তাবাসসুম লেগে থাকে হুজুর কারো উপর নারাজ হলেও হেসে হেসে নারাজ হয় হযরত কাব বিন মালিক হুজুর পাকে বললেন যুদ্ধ ময়দানে যেতে হবে যুদ্ধ চলো যাই না কাব বিন মালিক হুজুর যাই না যখন এসে বসেছে যুদ্ধ করে এসেছেন কাব বিন মালিক এসে আসসালামু আলাইকুম আসসালাম হুজুর জালালের সঙ্গে কাব বিন মালিকের দিকে হাসলেন জালালে হাসলেন এসে বলেন কাব কেন গেলেন যুদ্ধ কেন হুকুম অমান্য করেছো বলে হুজুর অন্যজন হলে তো অনেক অজুহাত দিতে পারতাম হুজুর আমার সুস্থি হয়ে গেছিল মাফ করে দেন হুজুর ওঠো বের যাও হুজুর বের করে বেরো 50 দিন রাসূলুল্লাহ কাব বিন মালিকের সাথে কথা বলে কতদিন 50 দিন কথা বলে তারপরে কথা সেই দিন বলেছে যেদিন আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে আল্লাহ আয়াত নাযিল করে তিনজন সাহাবাকে maaf করেছে রাসূলুল্লাহ maaf করেছে একবার জোরে বলেন তো হুজুর পাকের সুন্নতের বড় সুন্নত হাসি হুজুর পাকের হাসি দেখে বহু কাফের ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে একবার জোরে বলেন তো যাই হোক আপনি মনে করেন না যে আমি বসে বসে হাসাচ্ছি একটা বসে বসে হাসানো ইচ্ছা করে আর একটা কথাই হাসা এটা অসুবিধা নেই তো আমরা যে জিকির করছিলাম যে কিছু কিছু বিয়াদব আছে তারা সব ছেড়ে দিয়ে লোন সুদ জেনা বেপরদা লটারির টিকিট সমাজে ভরে গেছে এসবের বিরোধিতা না করে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরের নামে চুমু দিলে বলে শিরক হয়ে গেছে এখন যে ফতোয়া দিচ্ছে যে মিলাদের বিরোধিতা করছে যে সালাম কিয়ামের বিরোধিতা করছে যে হুজুর পাকের নামে চুমু দেওয়ার বিরোধিতা করছে আমি তাদের ঘরে বলছি তাদের ঘরে তো বাচ্চা আল্লাহ দিয়েছে বাচ্চা এখন 6 মাসের বাচ্চা শুয়ে আছে এখন বাপ আদর করলে কেমন করে আদর করবে আদর করতে এখন কপালটা একটা চুমু খেতে মন গেছে বাপ তো মহব্বত করে ছেলেকে চুমু খেচ্ছে কেমন করে চুমু খেচ্ছে এটা হুজুর পাকের নামে এমন করে চুমু খেচ্ছিল আর ওর ব্যাটার কপালে তো সেজদা দিতে যে চুমু খেচ্ছে কথা ঠিক না ভুল বলেন ওখানে কেউ ফতোয়া দেয় না যত ফতোয়া রাসূলুল্লাহর মহব্বতের বেলায় হ্যাঁ এরা হচ্ছে গুস্তাখে নবী এরা হচ্ছে গুস্তাখে রাসূল এরা নবীর দুশমন এরা নবীর আজমাত হুজুরের রিফাত হুজুরের সম্মান হুজুরের রুতবা হুজুরের হাইসিয়াত হুজুরের মাকাম হুজুরের বুলন্দি এদের সহ্য হয় না এরা শয়তানের দল আর আমরা আল্লাহর দলে হিজবুল্লাহতে ওরা হিজবুস শয়তানে আমরা হিজবুল্লাহতে আমরা হুজুরের ইজ্জতের কথা শুনলেই মনটা খুশি হয়ে যায় হুজুরের রিফাতের কথা শুনলেই মনটা খুশি হয়ে যায় আর আমরা চতুর্দিকে হুজুর পাকের রিফাত ইজমাত সম্মানের কথাই শুনিয়ে বেড়াই কথা ঠিক না ভুল বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा का घराना सलामत रहे
आप लोग समझते हो हिंदी उर्दू थोड़ा थोड़ा समझ सकते हो? हाँ, माना समझ जाओ तो सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है? थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह, थोड़ा बोल के दिखाओ, जोर से बोल के दिखाओ। मुस्तफा का घराना सलामत रहे, 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 पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दर्दमंदों के सर पर है साया फिगन, दर्दमंदों के सर पर है साया फिगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुजद्दिदी आस्ताना सलामत रहे, नक्शबंदी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले
प्यारे हाज़िरीन मजलिस, आज ईद मिलादुन नबी, आज जिक्र मुस्तफा, आज जिक्र मुस्तफा। आज के सबाई मिले शुধু নবী নবী করব, কোনো অসুবিধা হবে নাকি কারো? হুজুর নামাজ, হুজুর রোজা, হুজুর যাকাত, হুজুর হজ। শোনো শোনো শোনো, আল্লাহর কুরআন দুটো সংবাদ দিয়েছে। একটা বলেছে কুলিয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক সংবাদ দিয়েছে কি, যারা নামাজ কাজা করে ফেলেছো, রোজা কামাই করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জিনা করে ফেলেছো, খুন করে ফেলেছো, পরের উপর অত্যাচার জুলুম করে ফেলেছো, যে গুনাহ করে ফেলেছো, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সমস্ত জামিআ সব গুনাহকে আল্লাহ maaf করে দেবে। ঠিক আছে? আল্লাহ বললেন নামাজ কাজা maaf হয়ে যাবে। এই আমার কোন পীরের কথা নয়, জানো, পীরের কথা বলে উড়ে দিও, আল্লাহর কথা উড়াতে গেলে তোমার কলিজা থাকার দরকার, কাফের হয়ে যাবে। নামাজ কাজা করে ফেলেছো, আল্লাহ maaf হয়ে যাবে। রোজা কামাই করে ফেলেছো, বাপ 70 বছর ধরে কুফরি করেছো, কাফের ছেলে, ফিরে এসো আমার কাছে, তওবা করো, আমি আল্লাহ 70 বছরের কুফরিকে আমি maaf করে দেব। ঠিক আছে? তাহলে নামাজ কাজা করলে maaf হয়ে যাবে, রোজা কামাই করলে maaf হয়ে যাবে, হজ কামাই করলে maaf হয়ে যাবে, সব maaf হবে। আলোচনা এমন একটা নবীর করছি, তার ব্যাপারে আল্লাহ কোরআনে নাজিল করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক বলছে, কুরআন শরীফের মধ্যে সংবাদ দিচ্ছে, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না চলে যায়, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না চলে যায়। তোমরা একে অপরকে যেমন করে নাম ধরে ডাকাডাকি করো, জুনায়েদ জুনায়েদ, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুল কাদের আব্দুল কাদের, হ্যাঁ, নাম ধরে যেমন ডাকাডাকি করো, খবরদার এরকম ভাবে নাম ধরে ডাকাডাকি করুনি, কি হবে? এখানে তো কিচ্ছু ছিলনি, ফিরে এলো, maaf হয়ে গেল। এখানে সব আছে, নামাজ 70 বছরের, রোজা 70 বছরের, হজ 70 বছরের, যাকাত 70 বছরের, কুরবানি 70 বছরের, জিকির 70 বছরের, ইবাদত 70 বছরের, তাকওয়া 70 বছরের, তাহারা 70 বছরের, আমল 70 বছরের, সব আছে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করে ফেললে কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না। তুই মনে করেছো আমার 70 বছর ইবাদত আছে, কিন্তু ভিতর থেকে তুমি হয়ে গেছো কাফের, তুমি জাহান্নামে যাবে। তাই যেটা থেকে বাঁচার লাইন আছে, আজ থাক, আজ থাক, নামাজ রোজা হজ যাকাত আলেম উলামারা সবসময় করে, আজ থাক। যেখানে বাঁচার কোনো রাস্তা নেই, সে রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যায়, শোনো, সব ছুটে ছুটে, মা ছুটে যায় ছুটে যাক, বাপ ছুটে যায় ছুটে যাক, ভাই বিরাদর আত্মীয় স্বজন ছুটে যায় ছুটে যাক, নিজের কলিজার টুকরা সন্তান ছুটে যায় ছুটে যাক, গ্রাম ত্যাগ হয়ে যায় হয়ে যাক, রাসূলুল্লাহ যেন দিল থেকে ছুটে না যায়, হুজুরের যেন ছুটে না যায়, সব ধ্বংস হয়ে যাবে শেষে, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে আজ আহেদ করব, এখান থেকে ওখান পর্যন্ত, মেয়ে ছেলে বেটা ছেলে, কি আলেম কি সাধারণ মানুষ, কি মুরব্বি কি বাচ্চা, সবাই মিলে আদব করব যে আজ থেকে আমরা ওয়াদা করলাম যে আশপাশের গ্রামে খবর ছড়ে যাবে যে সুবিদপুরে রাসূলুল্লাহর গোলামরা থাকে। সুবিদপুরে কে থাকে বলে? রাসূলুল্লাহর গোলামরা থাকে, ওখানে আশিকে রাসূলুল্লাহ থাকে। যে সব জায়গায় মুনাফিকদের কানে কানে যেন খবর চলে যায় যে সব জায়গায় গিয়ে গুই গুই করলে পার পাওয়া যাবে, কিন্তু সুবিদপুরে পাকামো করলে করা যাবে না, ওখানে রাসূলুল্লাহর গোলামরা